কান পাতলা। কান পাতলা মানে কানের চামড়া পাতলা তা না। কান পাতলা মানে তার কাছে যা বলা হয়েছে এই কথাগুলি সব রাখে না, আরেকজনের কাছে যখন বলে একটু বেশি করে বলে যাতে চটকা চটকি লাগে, জ্ঞানজাম লাগে। এই শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ বলেছেন কাফেরদের থেকে ভয়ানকেরা। আমরা এখান থেকে বেরিয়ে আসলে কি হবে, যে আমার মান আল্লাহর কাছে বাড়বে। আল্লাহর কাছে যখন বাড়বে মানুষের কাছে আমার মান বেড়ে যাবে। আর আপনি যত তেলাকাটার মতো আঠা লাগাবেন, যত ব্যাঙের পাশে লাথি মারবেন, প্রথমে এক লাথি মারবেন ব্যাঙ একটু পেশাব করে সামনে যায়, আর একটু লাথি দেবেন আর একটু পেশাব করে সামনে যায়। এই কাজ করে না, ব্যাঙের পাশে যত লাথি দেবেন তত পেশাব করে। তেলাকাটা যত বিভিন্ন জায়গায় ঘুরে ফেরে তত জায়গায় তেলাকাটা আঠায় লাগায়। আপনি যত মানুষের কাছে বসবেন তত মানুষের কাছে বসে যদি এলোমেলো করে দেন মানুষগুলিরে, আপনারে আল্লাহ পাক এলোমেলো করে ছাড়বেন। রাসূল বলেছেন কিয়ামতে তোমার ব্যাপারে আমার তরফ থেকে কোনো সুপারিশ হবে না, কারণ তুমি মানুষের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। 3 জায়গায় মিথ্যে কথা বলা যায়, মিথ্যে কথা বলা হারাম, তো এই খুতবার ভিতরে আছে। মিথ্যে কথা বলা জঘন্য অপরাধ, হারাম, কবিরা গুনাহ, কিন্তু 3 জায়গায় বলা যায়। 3 জায়গার এক জায়গা হলো যা আমরা এখন দেখছি ইরান করেছে, পাকিস্তান করেছে, বিভিন্ন দেশগুলি করেছে। সেটা কি, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার জন্য কিছু মিথ্যার আশ্রয় নেওয়া যায়। ইসরায়েলে যখন ইরান আক্রমণ করলো, আক্রমণের সময় প্রথম তারা ধ্বংসাত্মক কোনো আগ্নেয়াস্ত্র পাঠায় নাই, ঠিক ধ্বংসাত্মক আগ্নেয়াস্ত্রের সেম একটা মেশিন পাঠিয়েছিলেন ড্রোনের আকারে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আকারে। এগুলি অল্প পরিসরের ক্ষেপণাস্ত্র ছিল। এগুলিকে পাঠাইয়া ইরান যখন পাঠালো তখন ইসরায়েলের আকাশকে ব্যস্ত রেখেছে। ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা 3 শ্রেণীর, পৃথিবীর সব থেকে সূক্ষ্ম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল করে রেখেছে। ইরান সেইটাকে এলোমেলো করে দিয়েছে সব। আজকে পৃথিবীর পরাশক্তি ইরানের কাছে মাথা নত করতেছে সব। কিন্তু এই সময় যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ মুসলমানদেরকে বলেছে সব যদি একত্রিত থাকে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিরা ধুলা বালির মতো উড়ে যাবে। যাচ্ছে না কেন? একটাই কারণ, মুসলমানেরা দলে দলে বিভক্ত। অথচ এই মুসলমানের আল্লাহ এক, নবী এক, সব এক, কিন্তু পৃথিবীতে জীবন যাপন করার ব্যাপারে, ব্যবস্থাপনা মানে পরিচালনা করার ব্যাপারে মুসলমানরা দলে দলে ভাগ হয়েছে বিদায় এক এক কোণা দিয়ে শত্রুদের এক এক দল আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে তছনছ করে ফেলে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেহেশতে যাবে যদি 2টি জিনিস হেফাজত করে, আমি তার জন্য জামিন থাকবো। 1 নাম্বার গেল মুখ, নাম্বার 2 হলো লজ্জা স্থান। এখান থেকে জেনা হয়, এখান থেকে মানুষ তৈরি হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আসে। জেনা হয় মানুষের নাক দিয়ে, জেনা হয় মানুষের গাল দিয়ে, জেনা হয় মানুষের হাত দিয়ে, জেনা হয় মানুষের মগজ দিয়ে, জেনা হয় মানুষের কান দিয়ে, জেনা হয় মানুষের চোখ দিয়ে, সর্বশেষ জেনা হয়, এটা বাস্তবে রূপ দেয় মানুষের যৌনাঙ্গ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা এই যেহেতু জেনার ভেতরে লিপ্ত হবে, 2 শ্রেণীর মানুষের মৃত্যুর আগে তার চেহারা পরিবর্তন হয়ে যাবে, তার আমল পরিবর্তন হয়ে যাবে, মানুষের কাছে ঘৃণার একদম নিম্ন স্তরে চলে যাবে। এই 2 শ্রেণীর অপরাধের 1 শ্রেণীর অপরাধ হলো যে মানুষেরা জেনার সাথে জড়িয়ে থাকে। আরেক শ্রেণীর অপরাধ হলো যে মানুষেরা মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেয়, মানুষের হক নষ্ট করে দেয়, মৃত্যুর আগে চেহারা পরিবর্তন করে দেন আল্লাহ তাআলা। দুনিয়াতে এর হাজার লক্ষ কোটি প্রমাণ আছে। সেজন্য জেনার সাথে জড়িত থাকলে নিজে ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, দুনিয়া ধ্বংস হয়, মানব জাতি ধ্বংস হয়ে যায়। আর জেনার ভিতরে মানুষ যাতে লিপ্ত থাকে, সে না বুঝে লিপ্ত যাতে থাকে, এই জন্য শয়তান সব থেকে বেশি চেষ্টা করে। আমাদের নামাজ ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান বেশি চেষ্টা করে না, রোজা খতম করার জন্য শয়তান বেশি চেষ্টা করে না, অন্য কোনো ইবাদত ধ্বংস করার জন্য শয়তান বেশি চেষ্টা করে না। সব থেকে বেশি চেষ্টা করে আমাদের বিবাহের সিস্টেম ধ্বংস করে দেওয়ার জন্য। বিবাহের সিস্টেম ধ্বংস করার জন্য সব থেকে বেশি চেষ্টা করে, এবং বিবাহ হয়ে যাওয়ার পরে তালাক যাতে হয়, তালাক যাতে ঘটানো যায়, এই 2 কাজের জন্য শয়তান সব থেকে বেশি চেষ্টা করে। এই 2 নাম্বারের উপরে আমরা আগামী জুমাতে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নাতে দাঁড়াই।